সন্ধ্যা হলেই আকাশের বুকে একটি চাঁদ দেখা যায়, যে চাঁদের আলোয় অন্ধকার আকাশে আলোর বিচ্ছুরণ ঘটে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট আকাশের সূর্য, যার আলোতে আলোকিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট। যিনি প্রদীপের মতোই অন্ধকারকে সবসময় রঙিন করতে চেয়েছেন, যার ব্যাট বলের জাদুতে বিকশিত হয়েছে দেশের ক্রীড়াঙ্গন। মাগুরায় বেড়ে ওঠা ফয়সাল সময়ের সাথে বিশ্ব ক্রিকেটে হয়ে উঠেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের দাদা ছিলেন তিনি। সেই সাকিবের ধারে কাছে নেই আর কেউ। দেশের হয়ে ব্যাট হাতে 14,000-এর বেশি রান আর বল হাতে 700-র বেশি উইকেট, এমন অর্জন আর কোনো ক্রিকেটারের নেই। বাংলার নবাব সবসময় ক্রিকেট প্রেমীদের মনের রাজা হয়ে বাস করবেন। বাংলার আকাশে ধ্রুবতারা সাকিবকে সবসময় সবাই মনে রাখবে। সাকিবকে যে মনে রাখতেই হবে। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হিল স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনে স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটার ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধে আমরা সবাই জানি সাকিব আল হাসানের কী কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কী হবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল, আমরা ভালো ক্রিকেটই খেলবো, বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে, বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। ভারত বলে তাদের একজন বিরাট কোহলি আছেন, অস্ট্রেলিয়া বলে তাদের একজন স্টিভ স্মিথ আছেন, আর ইংল্যান্ড বলে তাদের একজন বেন স্টোকস। আর আমাদের এত নাইয়ের মাঝে আছেন একজন সাকিব আল হাসান, যেই ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখতেন পাড়ার কিশোর থেকে শহরের অলিতে গলিতে বেড়ে ওঠা বালক। আমিও একদিন সাকিব আল হাসান হব। মহল্লার চায়ের দোকানে বসে যে চাচা টেলিভিশনে দেখতেন সাকিব উইকেট পেয়েছেন, সেই কিশোর থেকে যুবক আর চাচা থেকে বৃদ্ধ হওয়া মানুষটাও বলবেন আমাদের একজন সাকিব আল হাসান ছিলেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও গর্ব করে বলবেন আমাদের একজন সাকিব আল হাসান ছিলেন। যে দেশে নুন আনতে পান্তা ফুরায়, সে দেশে গরিব কৃষকরাও সাকিবের খেলা দেখতেন। ক্রিকেটকে বিদায় জানানোর পর দিনমজুর আর রিক্সা চালকরা সাকিবকে বড্ড মিস করবেন। গাড়ির ড্রাইভার না হলে আর বাসেই বসবেন না সাকিব। শুধু প্যাসেঞ্জার হয়ে থাকতে চান না টাইগার দলে। বাস্তবিক জীবনে ড্রাইভারকে কখনো বাসের সিটে দেখা গেলেও সাকিবকে আর দেখা যাবে না টাইগারদের বাসে। যে পারে সে সবই পারে। সাকিবও অসংখ্য ভক্তদের বিদায় জানিয়ে বিস্মিত করেছেন আর জানান দিয়েছেন যে পারে সে সবই পারে। সাকিবকে কেন মনে রাখবে মানুষ? সাকিব তো বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। আল হাসান নিজেই তো বাধ্য করেছেন তাকে খুঁজে বেড়াতে। বিলাল হোসেন শিমুল, পিটি আর্কাইভ।